আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমত, তার বাবা আর তার মা ছিল ফুরপুরা শরীফের মুরিদ ছিলেন। ফুরপুরা শরীফের পীর সাহেব বললেন, আমার এই দরবারের ভিতরে কে এমন আছো রে যার 40 বছর কোনো প্রকারে 5 ওয়াক্ত নামাজ শরীয়তের ওজর ছাড়া জামাতে কাজা হয় না? কে এমন আছো আমার এই দরবারের ভিতরে? কোন এমন পুরুষ আর কোন এমন মহিলা আছো শরীয়তের ওজর ছাড়া 40 বছরের ভিতরে কারো 1 ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত কাজা হয় নাই? একজন মহিলা হাত তুলেছিলেন, একজন পুরুষ হাত তুলেছিলেন। তিনি আর কেউ নয়, আর কেউ নয়, যে সেই মানুষটা ছিলেন, সেই পুরুষটা ছিলেন, আর সেই মহিলাটা ছিলেন, সেই মাটা ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহির আব্বা আর মা। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না তোমরা পালাবার জন্য। এমন সময় আসবে মামুর বাড়ি দিল্লি গিয়ে থাকবা, অল্প কয়েকদিন থাকবা, তারপরে তোমার মামুর দেশের লোকেরাও তোমাকে জায়গা দেবে না। আজকে কথাগুলো বাস্তবায়ন। আজকে দিল্লিতে নিউজ দেখতেছি, আজকে ভারতের সব মন্ত্রীরা বলেছে শেখ হাসিনা তুমি 1 সপ্তাহের বেশি দিন আর ভারতে থাকতে পারবা না। কি করতে পারবা না? 1 সপ্তাহের বেশি আর তোমরা ভারতে থাকতে পারবা না। তার মানে খেলা কেবল শুরু হয়েছে। কথা কন, কি শুরু হয়েছে? আমরা একটা কথা আজকের এই মাহফিল থেকে একটা কথা বলে যেতে চাই, আমরা সবাইকে মাফ করে দিতে চাই, কিন্তু যারা আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে রাজাকার বলেছে, আলেমদেরকে জঙ্গি বলেছে, সেই কাদের শামীম ওসমানকে মাফ করে দেব না। আজকে বাংলাদেশের এই 17 কোটি 18 কোটি তাওহীদ জনতার কাছে একটা কথা বলে যেতে চাই, আজকে সবার যদি ক্ষমা থাকে, লেকসন চৌধুরী, শামীম ওসমান, কাউয়া কাদেরের কোনো ক্ষমা, কথা বলেন, ক্ষমা নাই। এদের কোনো ক্ষমা করে দেওয়া যাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন ফতে মক্কা বিজয়ের পরে। আল্লাহর রসুল কিন্তু চিহ্নিত যেগুলো কাফের ছিল তাদেরকে মাফ করে দেয়। আমরাও চিহ্নিত মুনাফিকদের মাফ করে দিব। আজকে এই যে আপনাদের রংপুরের পার্শ্ববর্তী এলাকার একজন ভাই শহীদ আবু সাঈদ, ঠিক না ভাই? আবু সাঈদ ভাই আজকে পুরো পৃথিবীতে এমন একটি ইতিহাস করে দিয়েছেন। তার বাবা মা কিন্তু একজন অতি সাধারণ গ্রামের মানুষ, যারা নাকি এখন পর্যন্ত ফেসবুকও বোঝে না। কি বোঝে না? এখনো আবু সাঈদ ভাইয়ের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম কয়েকদিন আগে, তার বাবার চোখে এখনো পানি দেখলাম। আমাদের বগুড়াতে 2 জন ভাই শহীদ হয়েছেন দুপচাচিয়া এলাকার। একজন ভাইয়ের নাম রহিম আর একজন ভাইয়ের নাম হইল মুনির। এই সেই আব্দুর রহিম ভাইয়ের মা বলতেছে, আমার সন্তান যেইভাবে বিদায় নিয়ে চলে গিয়েছে আমিও ওইভাবেই বিদায় নিয়ে চলে যাইতে চাই। আল্লাহু আকবার বলবেন না? তার মায়ের কথা আমি বুঝতে পারলাম, একজন মার কথা যদি, শহীদের মায়ের কথা যদি এমন হয়, ছেলে গিয়েছে দুঃখ নাই, মাও বলতেছে ছেলের মতো আমিও স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। একজন মায়ের মন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, যে আয়াতটা আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, হাসিবান নাস, মানুষরা কি মনে করে যে আমান্না শুধু বলবে আমি ঈমান আনয়ন করেছি আর তাদেরকে আমি ক্ষমা করে দেব, তাদেরকে কোনো পরীক্ষা করব না, তা কিন্তু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, মুমিন বান্দা যারা হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদেরকে আমি রব পরীক্ষা করে করে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দেব। আপনি কি মনে করেছেন এই যে শহীদ
ছাত্র ভাইদের আজকে রুহের মাগফিরাত কামনায় আজকে যে গোবিন্দগঞ্জের মাটিতে আজকে যে মাহফিল হয়, শুধু কি গোবিন্দগঞ্জের ময়দানের মাহফিল হয় না, সারা বাংলাদেশে? কথা বলেন, সারা বাংলাদেশে। কোথায় সেই আবু সাইদ ভাইয়ের মা? কোথায় সেই মুগ্ধ ভাইয়ের মা? কোথায় সেই মুগ্ধ ভাইয়ের বাবা, যাদের পরিচয় বাংলাদেশের কোনো মানুষ জানে? কথা বলেন, জানে না? যাদেরকে কেউ আজ পর্যন্ত চেনে না। কেমন সেই মায়ের সন্তানগুলো শহীদের মর্যাদা পাওয়ার পরে আমার এই ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে তাদের নামে প্রত্যেকটা দিন কিন্তু দোয়া হয়। আজকে কেমন লেখা দেখেন, বাংলাদেশ জামাত ইসলাম। আমরা কিছু কিছু পণ্য কিনি, পণ্য কেনার সময় কিন্তু আমরা দেখি ব্র্যান্ডের পণ্য কোনটা। কথা কন, আমরা ভালো জিনিস কিনি না ভাই? কথা কয় না বারে? আমরা কিন্তু কোনো জিনিস কেনার সময় কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ণয় করে কিন্তু ক্রয় করি, ঠিক না? ঠিক না? বাংলাদেশের যতগুলো দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জাসদ বলেন, আর বাসদ বলেন, যতগুলো ইসলামী দল আছে, আমার মনে হয় সব দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম হইল ব্র্যান্ডের দল। কথা আসছে কনকে ভাই? সমস্যা আছে বোঝা গেছে। আওয়ামী লীগ নাকি বারে? কথা কয় না কে? আগে মানুষ বলতেছিল বারে তোরা মানুষ না অন্য কিছু, কিন্তু এখন মানুষকে কথাই হয়েছে, কয় তুই মানুষ না আওয়ামী লীগ। কি কয়? কয় তুই মানুষ না আওয়ামী লীগ। সন্দেহ হয় এখন কাউকে চেনা যাচ্ছে না ভাই। সবাই দেখি বাংলাদেশে যাকি কয় তাই কয় ছাত্রলীগ। এখন দেখি কারু খবর নেই এবারে কে গেল কোনটি এলে। সম্মানিত দিনে ভাইয়েরা আমার, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুহের মাগফিরাত উপলক্ষে আজকে যে দোয়ার মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হলো, এখানে এই মঞ্চে বসে, এই চেয়ারে বসে আজকে যাই আলোচনা করবে তাদের নাম বলা বাকি থাকবে নাকি? কথা বলেন, বলা বাকি থাকবে? আজকে এমন একটা সময় এসে গিয়েছে, এমন একটা সময় এসে গিয়েছে, বাংলাদেশের খুনি হাসিনা মনে করেছিল জামাত ইসলামের মতো এত বড় একটা ইসলামী দল আমি বাতিল করে দিলাম, আর এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমস্ত ছাত্রগুলো, এদেরকে আমি পুঁটির মতো মনে করি চুটকি দিয়ে ডাবায় দেব। সর্বপ্রথম একটা কথা বলে গিয়েছিল, সর্বপ্রথম ভুল যেই কথা ছিল তার, তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের চাকরি দিব না তো ওই রাজাকারের বাচ্চাদের চাকরি দিব নাকি? কথা শুনেছেন নাকি? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দিব না তো ওই রাজাকারের বাচ্চাদের চাকরি দিব। আজকে মুক্তিযোদ্ধার বাচ্চাগুলো কে রে ভাই? যার যুদ্ধের বছর বাপও বিয়ে করেনি, ওই হওয়ার পরে কয় মুক্তিযোদ্ধা। কি কয়? যুদ্ধের সময়ের বাপও বিয়ে করেনি, মানে বালকই হয়নি, দুধ খাওয়া চল, ওই বড় হওয়ার পর কয় কি আমি মুক্তিযোদ্ধা। এতই বড় মরদ হয়ে গেছে তুই। দাদারা চাচারা যারা যুদ্ধ করছে ওই ৭১-এর সময়, যারা পানি খাওয়াইছে, বিভিন্ন অনেক কিছু দিয়ে হেল্প করছে, তাদের মুক্তিযুদ্ধের নামই নেই। সম্মানিত দিনে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করে করে, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে বিজয় দিয়ে দেবেন। কি দিয়ে দেবেন? প্রত্যেকটা মানুষদেরকে পরীক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। কাউকে পরীক্ষা না করে কাউকে বিজয় দেবেন না। আল্লাহর পক্ষ থেকে কেবলমাত্র বাংলাদেশে সাহায্য এসেছে। কি এসেছে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। বাংলাদেশ বিজয় হয় নাই। বাংলাদেশ বিজয় হয়ে যাবে ওই দিন। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলে গিয়েছিলেন, এই বাংলাদেশের ভূখণ্ডে, এই বাংলাদেশের ভূখণ্ডে এমন একটা সময় আসবে কোরআনের লাশ প্রতিষ্ঠিত হয়ে যাবে। থানার যেগুলো এসপি আছে, ওসি আছে, তারা খতিবের দায়িত্ব পালন করবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণীগুলো, এমন কোনো ভবিষ্যৎবাণীগুলো নেই যেটা কবুল হয় না একটা বাদ দিয়ে। এই সোনার এই বাংলাদেশে সবুজ এই বাংলাদেশের বুক